ইয়েস, দেখতে পাচ্ছেন ভিভোর Y16। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার হাতে আরও একটি নতুন ডিভাইস, নতুন বছর 2023 সালে ভিভোর সবচেয়ে লেটেস্ট ডিভাইস নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। ভিউয়ার্স, মোবাইলটি দেখতে পাচ্ছেন ভিভোর Y16 মডেলের। এই মোবাইলটি আমাদেরকে ভিউয়ার্স পাঠিয়েছে ভিভোর অফিসিয়াল আউটলেট অর্থাৎ নারায়ণগঞ্জের চাষারা হাসনাত স্কয়ার শপিং সেন্টার থেকে অফিসিয়াল শোরুম। সো ভিউয়ার্স, আজকে আমরা এই মোবাইলের ইন ডিটেলস নিয়ে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। এর প্রসেসর, বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, পাশাপাশি প্রাইস ভ্যারিয়েন্ট কী থাকছে। এবং ভিউয়ার্স, আমরা এই মোবাইলটি পারচেস করার জন্য এর শপ লোকেশন আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো ভিউয়ার্স, শুরু করা যাক। সো ভিউয়ার্স, শর্ট আনবক্সিং এ যদি আমরা ভিভো Y16টিকে লক্ষ্য করেই দেখতে পাচ্ছেন মোবাইলটি ওপেন করলেই এর ভিতরে সর্বপ্রথমে রয়েছে মোবাইলটি। সো আমরা মোবাইলটিকে পাশে রেখে যদি এর ভিতরে দেখতে পাই, এখানে ভিভোর অফিসিয়াল পেপারস রয়েছে দেখতে পাচ্ছেন। এর পাশে রাখলে দেখা যাচ্ছে ভিউয়ার্স, আসলে এখানে রয়েছে চার্জিং ক্যাবেল, যার কিনা টাইপ সি একটি চার্জিং ক্যাবেল, এবং এখানে রয়েছে একটি চার্জিং অ্যাডাপ্টার 10 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, এবং ভিউয়ার্স এখানে সি মিউজিক ট্রিপি। ওকে, এখানে এই ছিল আনবক্সিং এ যদি আমরা এখন মোবাইলটাকে ওপেন করি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি চমৎকার ডিজাইনের একটি মোবাইল। নাও আমরা যদি মোবাইলটির বডি ফ্রেম এবং এর বিল্ড কোয়ালিটি এবং এর ডাইমেনশনের ব্যাপারে একটু আপনাদেরকে ধারণা দেই। এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মোবাইলটি স্কোয়ার বক্স শেপের একটি মোবাইল, এবং এর সামনে রয়েছে গ্লাস এবং পিছনে ব্যাকপার্টটা হচ্ছে প্লাস্টিক, এবং বডি ফ্রেমটাও ভিউয়ার্স প্লাস্টিক ফ্রেম। এখানে মোবাইলের বডি ডাইমেনশনটার ব্যাপারে যদি একটু ধারণা দিই, সেখানে মোবাইলটির লম্বায় রয়েছে 164 mm এবং চওড়ায় রয়েছে 75.6 mm, এবং ভিউয়ার্স মোবাইলটির থিকনেস হয়েছে 8.2 mm, এবং এর মোবাইলটির বডি ওয়েট রয়েছে 180 থেকে 84 গ্রামের মধ্যে। ইয়েস, দেখতে পাচ্ছেন ভিভোর Y16 আনবক্সিং এর পরে ভিউয়ার্স মোবাইলটা আপনাদের সামনে দেখাচ্ছি। আসলে আনবক্সিংয়ে আমরা যে মোবাইলটা যখন ফার্স্ট টাইম হাতে নেই, খুবই সুন্দর একটা হ্যান্ডি প্রিমিয়াম টাইপের একটি মোবাইল আমার কাছে মনে রয়েছে, বিকজ অফ এর ওয়েটটা খুবই লাইট ওয়েট, হয়তো 190 বা 180 গ্রামের মধ্যে রয়েছে। পাশাপাশি ভিউয়ার্স খুবই বক্সি শেপের একটি মোবাইল। এই মোবাইলটির ডিজাইন এবং এর যদি ডিজাইনের সংক্ষিপ্ত একটি ধারণা দিই, এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এজি ফস্টেড আর কি। এজি ফস্টেড অ্যাকচুয়ালি এটা বলতে বোঝাচ্ছে ভিউয়ার্স, এখানে যেই ডিজাইনটা ইউজ করা যায় এজি ফস্টেড ফিনিশ ডিজাইন বলে। তো এইটার কারণে আপনার এখানে স্ক্র্যাচ পড়বে না। আমরা অনেকে আছি ভিউয়ার্স যে মোবাইলে কাভারটা ইউজ করার কারণে দেখা যাচ্ছে মোবাইলটাকে একটু স্লিম মোবাইলও কাভার ইউজ করার কারণে মোবাইলটা একটু মোটা মনে হয়। সেক্ষেত্রে আমরা যারা কাভার ছাড়া মোবাইলটাকে ইউজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি মোবাইলটাকে খুব অনায়াসে ইউজ করতে পারেন, বিকজ অফ যেহেতু স্ক্র্যাচ প্রুফ। সো এই ক্ষেত্রে আপনার নতুনত্ব দেওয়ার চেষ্টা করেছে ভিভো Y16-এ। নাও মোবাইলটির পোর্টস এন্ড বাটন লক্ষ্য করলে রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং ফিঙ্গার মাউন্টেড পাওয়ার বাটন সুইচ, এবং নিচে দেখতে পাচ্ছেন স্পিকার গিল, টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5 mm হেডফোন জ্যাক। মোবাইলটির লেফট সাইডটা আসলে ক্লিন রাখা হয়েছে, এবং এর উপরে পোর্শনে দেখতে পাচ্ছেন এসডি কার্ড এবং সিম কার্ড স্লট রয়েছে। ভিউয়ার্স, আসলে মোবাইলের ব্যাক পার্টে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার একটি কিনা ভিউয়ার্স আসলে 30 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং ভিউয়ার্স আরও একটি ক্যামেরা দেখতে পাচ্ছেন যা কিনা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, এবং ভিউয়ার্স এর ফ্রন্টে ইউজ করা হয়েছে সেলফি ক্যামেরা হিসেবে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রয়েছে। সো ভিউয়ার্স, আসলে মোবাইলটির আমরা যদি ডিসপ্লে সেকশন নিয়ে আপনাদের একটু ধারণা দিই, এখানে ইউজ করা হয়েছে ভিউয়ার্স 6.51 ইঞ্চের আইপিএস এলসিডি প্যানেলের একটি ডিসপ্লে, এবং এই ডিসপ্লের এক্সট্রিম টু বডি রেশিও রয়েছে ভিউয়ার্স এটি 2.5%, অর্থাৎ আসলে এর ডিসপ্লের চিন বা ভেজেল উপরের পোর্শনে এবং সাইডে অনেকটা ন্যারো রাখার চেষ্টা করা হয়েছে, বাট নিচে কিছুটা অ্যাভারেজ বা কিছুটা বড় মনে হবে আপনাকে। এছাড়াও ভিউয়ার্স এর ডিসপ্লের শার্পনেস এবং এর ভিডিও কোয়ালিটি, এখানে ভিউ অ্যাঙ্গেল, নেগেটিভিটি, এগুলো আসলে তেমন লক্ষ্য করা যায় নাই মাল্টিমিডিয়া টাস্কিংয়ে, বা এক্ষেত্রে আপনারা খুব সহজে মোবাইলটি ইউজ করতে পারবেন। এবং ভিউয়ার্স আসলে এর ডিসপ্লে ডেনসিটি যদি আমরা বলি, সেক্ষেত্রে এখানে রয়েছে 270 ppi। নাও মোবাইলটির প্রসেসর সেগমেন্টে যদি আমরা আসি, মোবাইলটিতে আসলে ইউজার ইন্টারফেস রয়েছে ফান্টাস 12 এর পাশাপাশি অ্যান্ড্রয়েড 12
এবং এর প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও P35, যা কিনা 12 ন্যানোমিটার একটি প্রসেসর। ভিভো Y16 মোবাইলটি যে প্রাইস সেগমেন্টে এসেছে, আসলে এই প্রাইস সেগমেন্টে হয়তো আপনারা অন্যান্য ব্র্যান্ডের জি সিরিজের প্রসেসরের মোবাইল পেয়ে যেতে পারেন, বাট এই বিল কোয়ালিটি এবং অন্যান্য বিষয়ে এটা হয়তো এগিয়ে রাখবে মোবাইলটিকে। সো ভিভো Y16 এ যদি আমরা এর কালারের এবং প্রাইস ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আসি, যে কালারের ক্ষেত্রে যদি আমরা সর্বপ্রথমে আসি, এই কালারের ক্ষেত্রে এটা দুইটা কালার অ্যাভেলেবল রয়েছে। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা হলো স্টেলার ব্ল্যাক, এবং এছাড়া এর আরও একটি কালার হয় যা কিনা ড্রিজলিং গোল্ড। সো এইখানে কালারের ক্ষেত্রে এই টেক্সচারটা যে দেখতে পাচ্ছেন, এটা আসলে খুবই সুন্দর। আপনি হয়তো হাতে নিলে আরেকটু এর সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে আমরা যদি এখন এর ব্যাটারি সেকশন নিয়ে আপনাদের সাথে শেয়ার করি, ব্যাটারিতে এখানে ভিউয়ার্স রয়েছে 5000 mAh এর বিগ ব্যাটারি, এবং আসলে চার্জারের অ্যাডাপ্টারটা রয়েছে 10 ওয়াটের একটা ফাস্ট চার্জার। অ্যাকচুয়ালি 10 ওয়াটটা মেবি কিছুটা কম হয়ে গেছে, সেক্ষেত্রে আরেকটু বেটার হলে হয়তো ভালো হতো। এবং ভিউয়ার্স, আমরা যদি প্রাইস ভ্যারিয়েন্টের ক্ষেত্রে চেষ্টা করি, অফিসিয়ালি ভিভো Y16 আপনি একটা ভ্যারিয়েন্টই হয়, সেটা হলো 4GB র্যাম এবং 64GB রোম। সেক্ষেত্রে এর প্রাইস হচ্ছে 15,999 টাকা, দ্যাট মিনস 16,000 টাকা। সো ভিউয়ার্স, আসলে আমরা চেষ্টা করেছি এই ভিভো Y16 2023 সালে ভিভোর আরও একটি নতুন ডিভাইস, এর ফুল রিভিউটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি যদি এই রিভিউটা আপনাদের সাথে ভালো লেগে থাকে, সো আমাদের ব্যাপারে আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে জানাবেন, এবং আমরা আপনাকে আমাদের চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য। সেক্ষেত্রে জাস্ট ছোট্ট একটি কাজ করতে হবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটিকে অন করে রাখবেন, যাতে ফিউচারে আমরা যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলে খুব দ্রুত আমাদের সাথে কানেক্ট হতে পারেন।